আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি আমার বোনদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম এবং তাদের পছন্দের জায়গাগুলোতে তাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কোথায় কোথায় খাওয়া দাওয়া করেছি। এখন আমরা চলে এসেছি দ্য টেরেস ফুড পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বাইরের পরিবেশটা সত্যি অনেক সুন্দর লাগছে। ভেতরের পরিবেশ কেমন সেটাও আমরা ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। এই ফুড পার্কটি রুফটপে তৈরি করা হয়েছে, তাই পরিবেশটা আরো বেশি মনোরম। চলুন তাহলে ভিতরে যাই এবং সবকিছু আপনাদের দেখাই। আমরা সবাই মিলে এখন সিঁড়ি দিয়ে ছাদের উপরে চলে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠতেই সামনে একটি ব্যানার দেখতে পাচ্ছি, এখানে তাদের যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। এই রেস্টুরেন্ট সম্পর্কে আরো তথ্য জানতে চাইলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এই তো গাইস, আমরা সবাই মিলে এখন রুফটপে চলে এসেছি। চারপাশের পরিবেশটা সত্যি দারুণ লাগছে। রুফটপে উঠতেই হাতের ডান পাশে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাবিন রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এছাড়াও বাইরে অনেকগুলো বসার স্থান রয়েছে, যেখানে চেয়ার ও টেবিল সাজানো আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশটা খুবই সুন্দর। চারপাশে ঠান্ডা বাতাস আর ভিউটা একেবারে দারুণ লাগছে। নতুন বছর উপলক্ষে দ্য টেরেস ফুড পার্ক খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা এখন এই সাজসজ্জার কিছু সুন্দর দৃশ্য আপনাদের জন্য ধারণ করছি। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফুড পার্কের নাম দিয়ে দারুণভাবে একটি স্টেজ তৈরি করা হয়েছে, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। স্টেজের পাশে বারবিকিউর একটি স্টল রয়েছে, এখানে মূলত বারবিকিউ প্রস্তুত করা হয়। আমরা কিছু ভিউ নেওয়ার পর খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। আমরা এখন মেনু কার্ড দেখছি, এখানে অনেক খাবারের আইটেম রয়েছে আর এক একটা আইটেমের দাম একটু বেশি। তবুও আমরা সবাই মিলে একটি প্যাকেজ অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি এখানে 4 পিস চিকেন উইংস অর্ডার দিতে চাইলাম। তারপর আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে। সে বলল তুমি যেটা অর্ডার দিবে সেটাই খাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই বোনেরা মাশাআল্লাহ অনেক খুশি, তাদেরকে নিয়ে ঘুরতে এসেছি বলেই এমন আনন্দ। এখন আমি 4 পিস চিকেন উইংস অর্ডার দিতে চেয়েছিলাম, কিন্তু ভাইটি জানালেন যে চিকেন উইংস শেষ হয়ে গিয়েছে, এখন শুধু ফ্রাইড চিকেন পাওয়া যাবে। তাই আর কিছু করার নেই, আমরা 4টি ফ্রাইড চিকেন প্যাকেজ অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর আমরা হাত ধোয়ার জন্য চলে গেলাম। এই পাশটায় ওয়াশরুম এরিয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি সুন্দর করে হাত ধুয়ে নিচ্ছি। হাত ধোয়া শেষ, এবার আমি আবার আমাদের খাবারের টেবিলে ফিরে এলাম। হাত ধুয়ে আসতেই দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের অর্ডার করা খাবারটি টেবিলে চলে এসেছে। চিকেন গুলো একসাথে এসেছে, তাই আমরা এগুলো সুন্দরভাবে আমার ভাই বোনদের মাঝে পরিবেশন করব। এর আগের ভিডিওতে আমরা অনেক জায়গায় ঘুরে খাওয়া দাওয়া করেছিলাম, তাই অনেকটা খাওয়ার ইচ্ছা ছিল না। তবুও যেহেতু আমরা এই রেস্টুরেন্টে এসেছি এবং সুন্দরভাবে ঘোরাফেরা করেছি, তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়াই ভালো হবে। এভাবে শুধু এসে চলে গেলে তো বেশি ভালো লাগতো না, সেই কারণেই আমরা বেশি কিছু অর্ডার দিইনি, শুধুই হালকা কিছু নাস্তার মধ্যেই আমাদের অর্ডার ছিল। এখানে ছোট্ট একটি পাত্রে টমেটো সস দেওয়া হয়েছে, আমরা এই সস গুলো সব প্লেটে অল্প অল্প করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ সব ভাই বোনের প্লেটে খাবারগুলো সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ চিকেন গুলো অনেক ক্রিস্পি এবং সত্যি দারুণ লেগেছে। আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম তোমাকে খাবারটি কেমন লেগেছে। সে বলল আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। রুফটপ রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার আনন্দটাই আলাদা। ছাদের উপরে বসে চারপাশে প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই জায়গায় খাওয়া দাওয়া করলে সত্যি মনটা শান্ত হয়ে যায়। পরিবেশটা এত সুন্দর যে শুধু খাবার খাওয়াই নয়, চারপাশের দৃশ্য দেখারও এক অন্যরকম আনন্দ আছে। এমন রেস্টুরেন্টে আসার সবচেয়ে সুন্দর অংশ হলো আপনি খাবারের স্বাদ উপভোগ করার সঙ্গে সঙ্গে প্রকৃতির সৌন্দর্যকেও কাছ থেকে অনুভব করতে পারেন। আলহামদুলিল্লাহ ছাদের উপর সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমরা আগে বিল দিয়ে দিব, তারপর কিছু ছবি তুলবো, এরপর বাড়ির পথে রওনা দিব। আমরা এখন বিল দিতে যাচ্ছি। এই তো বন্ধুরা বিল দিয়ে দিলাম, এবার একটু ছবি তুলে নিব। এখানে শিশুদের জন্য ঘোড়ার রাইড রাখা হয়েছে। আমার ছোট ভাইটি এখন এই ঘোড়ার রাইডে বসে খুব আনন্দ করে মজা নিচ্ছে।
এখানে নতুন বছর উপলক্ষে খুব সুন্দর সুন্দর সেলফি জোন তৈরি করা হয়েছে, যেখানে ছবি তোলার জন্য আলাদা আলাদা স্পেস রাখা আছে। এই কারণে আমরা প্রতিটি সেলফি জোনে কিছু সুন্দর ছবি তুলছি, পাশাপাশি কিছু ভিডিও ক্লিপও ধারণ করছি। আমরা অনেক সময় এখানে ছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালোই লেগেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।